मयातैहतित्रैव गर्जिषान्तासुदेवता ऋषिरुवाचः केवमुक्ता समुद्मध्यं शारुणन्तं महासुरौ पादेनाग्रम्भकण्ठे च शूलिरैरगवतारयात् ततः सोऽपि पदाक्रान्ता स्वया निजमुखास्ततौ अर्धनिष्क्रान्त एवासीत् दिव्याभिर्जेन संवृतौ अर्धनिष्क्रान्त एवासीत् युद्धमानो महासुरो आसिना दिव्या क्षीरचित्या निपातितौ ततोहाकृतं सर्वं दैत्यसेना দেবতা মা শীতলা ও বাসন্তী দেবীর আশীর্বাদে তিনি আজ মন্ত্রী। সময়টা 2001। তীব্র লড়াই। সিপিএম এর লালদুর্গ নামখানা ব্লকের সাগর। শুরু করলেন মা বাসন্তীর আরাধনা। প্রথম বছর মূর্তি পুজো করলো, তারপর বেশ কিছু বছর ঘট পুজো দিয়ে সারলেন মায়ের আরাধনা। বাসন্তী পুজোর অষ্টমীতে বিটিভির ক্যামেরা সামনে জানালেন সুন্দরবন মন্ত্রী বঙ্কিম হাজরা। রামকৃষ্ণের বেদবাণী এবং তার পুজো, তাছাড়াও রামকৃষ্ণ মিশনের বড়াই পারদর্শী এই মানুষটি আজও সাধারণ মানুষের কাছে সমর্থিত। সে সময় কঠিন লড়াইয়ের সম্মুখীন হচ্ছিলেন এই মানুষটি। রামকৃষ্ণ মিশন শ্রীমৎ শান্তিরঞ্জন মহারাজের আদেশে শুরু করলেন বাসন্তী পুজো। একদিকে দীর্ঘ রাজনৈতিক লড়াই, অন্যদিকে আত্মবিশ্বাস মানুষটাকে গড়ে তুলল মন্ত্রী। আজ সমারোহে পালিত হচ্ছে বাসন্তী দেবীর আরাধনা তার নিজস্ব নিয়ে। 2011, 2016, 2021 আর ফিরে তাকাতে হয়নি বিপ্লবের দিকে। রাজনীতিতে বিশ্বাসী এবং সাধারণ মানুষের উন্নতিকল্পে এই মানুষটি মাননীয় মুখ্যমন্ত্রীর ভরসাযোগ্য মন্ত্রী রূপে নির্বাচিত এবং প্রতিনিধিত্ব করেছেন সমস্ত জায়গা থেকে। নির্বাচিত প্রতিনিধিকে মন্ত্রী হওয়া বিশেষ করে সাগর দ্বীপে প্রথম এবং রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। আজ বাসন্তী দেবীর অষ্টমী পুজোয় সন্ধিক্ষণে এসে উপস্থিত হলেন এবং পুজো দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। সেই বিরল ঘটনার সাক্ষী ও বাসন্তী পুজোর সাক্ষী রইল বিটিভি নিউজ। দেখতে থাকুন বিটিভি নিউজে মন্ত্রী বঙ্কিম হাজরা এবং বাপি হালদার ঠিক কি জানালেন। 2001 সাল, তখন বিধানসভা নির্বাচন। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তখন মনোনীত প্রার্থী। আপনারা সবাই জানেন তখন বাংলার মাটিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এক সূর্যোদয়। সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সাগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে। সাগর বিধানসভা কেন্দ্রের চরিত্র হচ্ছে সাগর ব্লকে 9টি পঞ্চায়েত, নামখানাতে 5টি, তার মধ্যে 2টি দ্বীপাঞ্চল আছে, একটি ঘোড়ামার, একটা মনসুর। যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রী প্রভঞ্জন কুমার মণ্ডল, তিনি ধারাবাহিকভাবে সেই 72 সাল থেকে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি নিজে কখনো আশা করিনি যে ওনার মতন একজন একটা স্কুলের হেডমাস্টার মশাই, তাছাড়া সিপিএমের দাপুটে নেতা, সিপিএমের ভরা যৌবন,
সেই জায়গাতে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জেতা খুবই কষ্ট। তাছাড়া নামখানা ব্লক, তারা অধিকাংশ মানুষ যারা লিডার, তারা ভারতীয় জাতীয় কংগ্রেস করে, যদিও সেই সময় জাতীয় কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। যাই হোক, যেদিনকার আমাদের ভোট হচ্ছে, আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। সেদিনকার খুব সকালে বাড়িতে স্নান করে ভোট কেন্দ্রে, রামকৃষ্ণ মিশনে ভোট কেন্দ্র হয়, আমি সোজা উঠে আমি রামকৃষ্ণ মিশনে যাই, যে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে প্রণাম করি। তখন পুজো শুরু হয়ে গেছে। তখন সেখানকার যিনি স্বামীজি ছিলেন, শ্রীমৎ শান্তিদানন্দজি মহারাজ, তখন তিনি আমাকে বললেন, বঙ্কিমবাবু একটা কথা বলি, আপনি যে জায়গাতে দাঁড়িয়ে এখন লড়াই করছেন, সেই জায়গাটা হচ্ছে যে একদা আপনি জানেন যে রাজা সুরত তার অত্যাচারিত হয়ে তার রাজ আসন ছেড়ে দিয়ে তাকে বনে গিয়ে মেধামুনির কাছে গিয়ে তপস্যা করেছেন, যাতে তিনি জমি ফেরত পেতে। এই প্রাচীন ইতিহাস আছে। এই বসন্তকালে বাসন্তী পুজো, তা আপনি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করুন, যদি আপনি জিততে পারেন আপনি মায়ের পুজো করবেন। সেই জায়গাতে ঠাকুর মা স্বামীজির কাছে প্রণাম জানিয়ে এবার আমি বিভিন্ন জায়গায় নির্বাচন যে সমস্ত বুথ আছে সেগুলোতে ঘুরতে যাই। তারপরে ভোট শেষ হলো, ভোট কাউন্টিং শুরু হয়েছে। ভোট কাউন্টিং শেষের দিকে সাগর ব্লক থেকে আমি সাগর বিধানসভার যে 9টি পঞ্চায়েত, তখন তো আমাদের মাত্র 3টে পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, আর তো সব সিপিএম। পঞ্চায়েত সমিতিও তখন সিপিএম, জেলা পরিষদ সিপিএম, 2001-এ সিপিএম, 2008-এ আমরা পেলাম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তারপর 500 ভোট ডেফিসিট নিয়ে তারপর নামখানার মনসুনে, নামখানা, হরিপুর, শিবরামপুর আস্তে আস্তে কিছু কিছু ভোট কমছে। হঠাৎ ফেজারগঞ্জে 1000 ভোট আমি লিড পাই। সেই জায়গাতে ওখানে 1000 ভোট লিড পাওয়ার ফলে এই যে ভোটটা আস্তে আস্তে কমছিল, সেটা 554টি ভোট, আর 10টি ভোট ব্যালটে আমি বেশি পেয়েছি। মোট 564 ভোটে সেভাবে নির্বাচিত হয়। তা সেই মায়ের আশীর্বাদকে প্রার্থনা করে পরবর্তীকালে বামফ্রন্টের সেই সময় সরকার, বুদ্ধদেব বাবু, তখনও জ্যোতিবাবু রিজাইন করেননি, তারপর মাঝখানে রিজাইন করলেন, 2002 সালে রিজাইন করলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এলেন। তারপর 2000 নামখানা থেকে আমাকে হারিয়ে দেওয়া হয়, তখন আবার কংগ্রেস বেরিয়ে যায়। কংগ্রেসটা আমাদের সঙ্গে জোট ছিল, বেরিয়ে গেল। মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে 2011 সালেও আমাকে আবার টিকিট দেওয়া হয়। 2006 সালে আমি 7000 ভোটে হেরে যাই সিপিএমের কাছে। প্রভঞ্জন বাবু প্রার্থী হননি, মিলন পড়ুয়া তাদের সিপিএম পার্টি, তিনি হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক, সিপিএমের বলিষ্ঠ নেতৃত্ব, এবং তিনিও শিক্ষক। তিনি হারিয়ে 2011 সালে আবার আমি জিতি। তারপর 2016 সাল, 2021 সাল, 2021 সালে আমি জেতার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা আমাকে সদস্য হিসেবে সুন্দরবন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমাকে তার মন্ত্রিসভায় নেন। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। তিনি যে আমাকে
তার মন্ত্রিসভা স্থান করে দিয়েছে। কারণ এই সাগর, এই বিধানসভাতে সাংখ্য দর্শন কপিলের এই সাগর বামফ্রন্টের জামানা, 34 বছর বামফ্রন্ট ক্ষমতা থাকার পরেও এই জায়গায় কাউকে একজন মন্ত্রী করেন, এমনকি কংগ্রেসের আমলেও ছিল। তা এইটা একটা বড় পাওনা আমার নিজের জীবনে। এবং আমি এটুকু আপনাদের বলতে পারি, মা সামনে পুজো দিচ্ছেন, সেই দিন থেকে আমি প্রতি বছর, প্রথম বছর প্রতিমা করে পুজো করি, তারপর পরপর দুবার মানে ঘট পুজো করি, তারপর আবার আমি করি, মানে প্রতিমা করে পুজো করি। এটা আজকে না, আমি এর আগেও এসেছি। মাননীয় মন্ত্রী সাহেবের যে পূজা, এটা একেবারে আন্তরিকতার সাথে তিনি প্রতি বছরই করেন, এবছরও করছেন। খুব স্বাভাবিকভাবে প্রচার তো আছেই, কিন্তু তার সাথে সাথে মাতৃ আরাধনায় না এলে বোধহয় কোথাও একটা খামতি থেকে যায়। তাই আসা, মায়ের টানে আসা, এখানে এসে সকলের সাথে ভালোই লাগলো। কি চাইলেন? নিশ্চিতভাবে সকলের মঙ্গল হোক, মৈত্রপুরের বাসীর মঙ্গল হোক, সমস্ত দুঃখ দুর্দশা সকলের থেকে কেটে যাক, এবং যারা আজকের বাংলাকে নিয়ে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আমাদের সকলকে নিয়ে কুৎসা করছে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। থ্যাংক ইউ দাদা।